ছবিটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সবার মতামত শুনে মনে অনেক শান্তি আসে। জয় শ্রী রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমি অনেক ভালো। আজকে একটা অ্যাক্রিলিক পেন্টিংয়ের ওপর বার্নিশ করলাম, সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এটাই হচ্ছে আমার দাদু ও ঠাকুমা। এই ছবিটা অনেক দিন আগেই আঁকার চেষ্টা করেছি, তাও অনেক জায়গায় ভুল ত্রুটি ছিল। যেখানে ভুল ছিল সেই সব জায়গাগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করলাম। দাদুর কপালে একটু বেশি শেডিং হয়ে গিয়েছিল, তাই সেখানে একটু ঠিক করলাম, আর বাকি সব জায়গাগুলো ঠিক করে নিলাম। বর্তমানে তারা আর নেই, কিন্তু তুলির প্রতিটি আঁচড়ে, প্রতিটি টানে সেই হারানো মুখ আমার আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। ছবিটি আঁকতে অনেক অসুবিধা হয়েছিল, কারণ ছবিটি ব্ল্যাক হোয়াইটে ছিল, তাও আবার অনেক পুরনো। ছবিটি আঁকার সময় আমার মা, বাবা, কাকু, কাকিমা, আরও যারা দাদু ঠাকুমাকে দেখেছে তাদের মতামত নিয়েই আমার আঁকাটা সম্পূর্ণ করলাম। যাই হোক, ছবিটি কমপ্লিট করার পর সবার মতামত সঠিক পেয়েছি। তারা সবাই প্রায় বলে ছবিটা ঠিকই হয়েছে। ছবিটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সবার মতামত শুনে মনে অনেক শান্তি আসে। আর দাদু ঠাকুমা থাকলে হয়তো তাদেরকে দেখাতে পারতাম, কিন্তু তারা নেই। যাই হোক, আর ঠাকুমার শাড়িটা খুবই সিম্পল লাগছিল, তাই শাড়ির উপর ছোট ছোট ডট দিয়ে ফুল এঁকে নিলাম। ছবিটি একটু শুকিয়ে যাবার পর এর উপর বার্নিশ করে নিলাম। ভালোভাবে বার্নিশটি করার পর রোদ্রে একটু শুকিয়ে নিলাম। এরপর নিজের সিগনেচারটা করে নিলাম। ছবিটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম আঁকার বিষয়ে ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবশেষে হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে রাধে।